হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না, আর কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের এখানে দিতে হবে না। সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের যা একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে তার উপরে বেস করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো, ইন্টারভিউ থাকছে মে মাসের 16 তারিখে। তাই অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি বয়সসীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট, সুরি সদর হসপিটালের তরফ থেকে, যার লোকেশান রয়েছে সুরি, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলে। মানে তোমাদের কিন্তু বর্ধমানের লোকেশান থাকছে, কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 29 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার বা নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের এখানে সাবজেক্ট বলা হয়েছে, দেখো, এঙ্গেজমেন্ট অফ হাউস স্টাফ অ্যাট সুরি সদর হসপিটাল বর্ধমান। অর্থাৎ তোমাদের এখানে হসপিটাল সুরি সদর হসপিটাল বর্ধমানে হাউস স্টাফ এই পোস্টে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে, দেখো এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 13টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের ইন্টারভিউ কবে থাকবে, দেখো এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ থাকছে 16/5/2024 এই তারিখে থাকছে তোমাদের ইন্টারভিউ। অর্থাৎ মে মাসের 16 তারিখে ইন্টারভিউটা হবে। সকাল 11টার সময় তোমাদের এখানে ইন্টারভিউটা কিন্তু হবে। তো কোথায় হবে, দেখো তোমাদের যে হসপিটাল রয়েছে সুরি সদর হসপিটাল বর্ধমানে, সেই হসপিটালেই কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। তো এখানে দেখো বলা হয়েছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট শুড সাবমিট অল রিলেটিভ ডকুমেন্টস, অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু দ্য সিলেকশন কমিটি ডিউরিং ওয়াকিং ইন্টারভিউ। তো যখন তোমাদের ওয়াকিং ইন্টারভিউটা হবে সেই সময় ক্যান্ডিডেটকে তার সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিতে হবে, প্লাস কিন্তু তোমাদের এখানে জেরক্স কপি নিয়ে নিতে হবে। তার মধ্যে কি কি পড়ছে, দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেটগুলো আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আছে, এগুলো একদম ম্যান্ডেটরি, এগুলো তোমাদেরকে নিতেই হবে। এছাড়া তোমাদের যা যা সার্টিফিকেট আছে সমস্তগুলোই নিতে হবে, যেমন বাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এছাড়া তোমাদের আইডেন্টি প্রুফ সার্টিফিকেট যেগুলো আছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে নিয়ে নিতে হবে। তো দেখো, তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে, তোমরা এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তাছাড়া এখানে দেখো বলা হয়েছে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 31 মার্চ 2024, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। তো দেখো, তোমাদের এখানে কিন্তু একটা নির্দিষ্ট স্টাইপেন্ডারি অর্থাৎ স্টাইপেন্ড কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে একটা অফলাইন ফর্ম দেওয়া হয়েছে। এই অফলাইন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যেতে হবে। তো যার মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া তোমরা যে ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে তোমরা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। তোমাদের নাম দিয়ে দিতে হবে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে। তোমাদের অ্যাড্রেস কি আছে সেটা এখানে দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার কি আছে দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ কি আছে, আর তোমাদের বয়স 31/3/2024 কত রয়েছে সেটা তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তোমাদের যদি MBBS করা থাকে তো তার ডিটেলসগুলো তোমাদেরকে এখানে সমস্তটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের যা ডিটেলস আছে সমস্ত ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এগুলোকে পুরো সম্পূর্ণ ফিল আপ করার পরে তোমাদের এখানে সিগনেচার করে দিতে হবে। সিগনেচার করার পরে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে।
তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে বলে রাখি, তোমরা যারা এমবিবিএস ক্যান্ডিডেট রয়েছো, যারা এমবিবিএস পাস করেছো, তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস এর সাথে দিতে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে, সেটা এখানে বলা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো বলা হয়েছে সবার প্রথমে 1 নম্বরে রয়েছে তোমাদের সমস্ত মার্কশিট দিতে হবে এমবিবিএসের। তারপরে তোমাদের এখানে ডকুমেন্টসগুলো দিতে হবে অনার্স এবং গোল্ড মেডেলের যদি থেকে থাকে, মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট দিয়ে দিতে হবে। আর তার মধ্যে থেকে বলা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে। ইন্টার্নশিপের যে তোমরা করেছো ইন্টার্নশিপ, তার সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। মেডিকেল রেজিস্ট্রেশনের সার্টিফিকেট দিতে হবে, আর সেটা অবশ্যই এমএসসি অথবা তোমাদের এমসিআই দ্বারা কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, সেই সার্টিফিকেটই কিন্তু এখানে শুধুমাত্র গণ্য হবে। তারপর এখানে বলা হয়েছে চান্স সার্টিফিকেট যেটা আছে এমবিবিএস এক্সামিনেশনের, সেইটা তোমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো তারপরে বলা হয়েছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে নিয়ে যেতে হবে যখন তোমাদের ভেরিফিকেশান হবে, প্লাস কিন্তু জেরক্স কপি অবশ্যই নিয়ে যেতে হবে। আর তোমাদের বয়সটা কিন্তু এখানে বলা হয়েছে 35 বছর বয়স পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। 31/3/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা এখানে কাউন্ট করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।